আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে বিপুল পরিমাণ তথ্য আপনারা জানতে পারবেন, কারণ গত 24 ঘন্টায় অনেকগুলো ঘটনা ঘটেছে এবং অনেকগুলো ইনফরমেশান আমার হাতে এসেছে। বলতে পারেন যেই জিনিসগুলো আপনারা আসলে জানতে চান সেই জিনিসগুলোই আমার হাতে এসেছে। যেমনটা এই যে এতদিন পর্যন্ত শারমিন নিরাপত্তা পালন করেছে, শারমিনকে কারোর ভিডিওতে খুব একটা দেখা যাচ্ছিল না, কোনো কথাবার্তা বলছিল না, তার গতিবিধি কেমন সেটা জানা যাচ্ছিল না, তার চাওয়াটা কি সেটা আমরা জানতে পারছিলাম না। তো সব কিছুর একটা উত্তর আমরা শারমিনের কাছ থেকে পেয়েছি। শারমিনকে কিন্তু গত 24 ঘন্টায় কয়েকজনের ভিডিওতে দেখা গিয়েছে এবং কয়েকজনের সাথে শারমিনের কথোপকথন শোনা গিয়েছে। তো শারমিনের সাথে কয়েকজনের কথোপকথন শোনার পর, শারমিনের গতিবিধি পর্যালোচনা করার পর, শারমিনের বক্তৃতা শোনার পর, এমনকি খুকি কিছু প্রশ্ন করেছিল শারমিনকে, সাথে কিছু কথা বলেছিল, যাহা করিবা বুঝিয়া শুনিয়া করিবা, কোনো একটা কথা কোনো একটা কাজ করার আগে 10 বার ভেবে করবা, যদি যাওয়ার হয় 10 বার ভেবে তারপর যেও। তো খুকি কিন্তু সতর্ক করে দিয়েছে শারমিনকে। তো শারমিন উত্তর দিয়েছে, সব কিছু মিলিয়ে শারমিনের সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন জানা গিয়েছে। তো আপনারা কিন্তু সবাই বসেছিলেন অধীর আগ্রহে যে শারমিন আসলে কি বলে। রাজের ঘটনা তো আপনারা শুনেছেন, শারমিন এটা জানার জন্য আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন। ভাই, শারমিন এটা সম্পর্কে জানতে চাই। তো আজকের ভিডিও ফুললি আমি শারমিন সম্পর্কে জানাবো যে শারমিনের বক্তৃতা কী, শারমিনের জায়গাটা আসলে আমি ক্লিয়ার করবো, শারমিন আসলে কী যাচ্ছে, শারমিনের চাওয়াটা আসলে কী, শারমিন কি আসলে ডিভোর্স দিতে চায়, নাকি সংসার করতে চায়, নাকি পরবর্তী স্টেপটা কী হতে যাচ্ছে, এটা নিয়ে আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো। পাশাপাশি আনুষঙ্গিক আরও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো। শারমিনের সংসার ভাঙার জন্য নতুন কি ষড়যন্ত্র করা হচ্ছে, পাশাপাশি শারমিনের সংসার ভাঙার জন্য তার পরিবারের কোন সদস্যরা দায়ী। পরিবার বলতে দর্শক আপনারা আবার তিশা মিম এদেরকে বুঝবেন না, ওরা তো পরিবার, ঠিক আছে, সেটা চাচাতো ভাই বোন, কিন্তু আপন ভাই বোনের মধ্যে কোন মানুষটা শারমিনের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে, সেই জিনিসটা আজকে আপনারা দেখতে পারবেন, প্রমাণ সহকারে দেখতে পারবেন। এবং আরও আনুষঙ্গিক কিছু ইনফরমেশন আছে, যেমন তিশারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ঠিক আছে। তিশারা ঢাকার উদ্দেশ্যে কেন রওনা দিল হঠাৎ করে, সেটা আজকে আমি আপনাদেরকে জানাবো। তো ওভারঅল আজকের ভিডিওটা একটা ফুল প্যাকেজ হতে যাচ্ছে। যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন, আশা করি দর্শক আপনারা অনেকগুলো ইনফরমেশন নিয়ে যেতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুটা আজকে শারমিনকে নিয়ে তো করা উচিত, কিন্তু শারমিনকে নিয়ে করতে গেলে কিছু ইনফরমেশান আপনাদের বোধগম্য হবে না। তো যেভাবে বললে ভিডিওটা খুব সহজে আপনাদেরকে আমি বোঝাতে পারবো দর্শক, সেভাবে শুরু করি। প্রথমে এই কারণে শুরু করব তিশাদেরকে দিয়ে। আমি মনে করি আপনারা তিশাদের ভিডিও দেখেছেন। তিশা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এমনকি হয়তো এতক্ষণে ঢাকায় এসে পৌঁছেও গেছে। এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে কে কে, বাপ্পি সহ, মানে বাপ্পিও আসছে। তো স্বভাবতই প্রশ্ন করতে মন চাওয়া উচিত আপনাদের যে ঢাকার অবস্থা তখন বর্তমানে ভালো না। আমি এনভায়রনমেন্ট বা পরিবেশগত অবস্থা বুঝেছি না, ঢাকাতে যারা থাকে তাদের অবস্থার কথা বলছি। যেমন শারমিন, রাজ, তাদের অবস্থা খুবই খারাপ এবং তাদের পুরো পরিবারে এখন একটা শোকের মাতম চলছে। আর যদি দেখেন মিমের পরিবার, তিশা তো অবশ্যই মিমের বাসায় তুলবে, তাই না? মিম অনেক সুখে শান্তিতে বসবাস করছে, তাই না? সে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য অনেক আয়োজন করছে, একটা পাশ্চাত্য কালচারকে লালন করার জন্য। তো সে যাই হোক, তিশা মিমের বাসাতে উঠবে। তো হঠাৎ করে তিশার আগমনটা একটু সন্দেহজনক গতিবিধিটা, কারণ বর্তমানে একটা জিনিস আপনারা দেখেছেন, খুকি সে গ্রামে ছিল, গ্রাম থেকে ঢাকা এসেছে, ঠিক আছে। সে ঢাকায় এসে মিমের বাসায় থাকার পর সে চলে গেছে শারমিনের বাসায়। শারমিন বলছে খুকির অনেক কেনাকাটা ছিল, কেনাকাটা না করে ঘরে বসে আছি, যেতে পারছে না। আসলে সবাই কেনাকাটা করবে কি, সবার এখন একটা মুখ্য কারণ ঢাকায় আসার শারমিনকে দেখা, শারমিন কতটুকু ভালো আছে, শারমিনের সংসারের পরবর্তী স্টেপ কী হবে, শারমিন সংসার করবে কি না। সবার অনেক চুলকানি উঠে গেছে শারমিনকে নিয়ে, যে শারমিন তো আর কোনো ভিডিও দিচ্ছে না, কোনো কিছু জানতে পারছে না শারমিন সম্পর্কে, এই জন্য সবাই শারমিনের সাথে একবার কথা বলার জন্য ঢাকামুখী হচ্ছে, ঠিক আছে। খুকিরও চুলকানি উঠে গেছিল, তো খুকি শারমিনের জন্যই ঢাকা এসেছে, আসলে নাম দিয়েছে অমুক সমুক।
আসলে কিছুই না, উদ্দেশ্য শারমিনকে দেখা, যে শারমিনের অবস্থাটা কী, কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে। এগুলো আসলে কিছু মানুষের চুলকানি থাকে। যেমন তিশারও তিশা এখন ঢাকায় আসছে এই উদ্দেশ্যে শারমিনকে দেখার জন্য, শুধু এটা না, পাশাপাশি শারমিনকে কুবুদ্ধি দেওয়ার জন্য, কুপরামর্শ দেওয়ার জন্য যেন শারমিনের সংসারটা না করে। তিশা প্রথম থেকে এই সংসারের বিপক্ষে ছিল। তিশা কোনোভাবে চাচ্ছিল না শারমিনের মতো একজন বুড়ি সে রাজের মতো একটা কচি ছেলের সাথে বিয়ে করে থাকুক। আর তিশার একটা ফোবিয়া আছে, আপনারা সবাই জানেন, একটা মানুষ দেখতে কতটুকু সুন্দর, কতটুকু স্মার্ট, কতটুকু এডুকেটেড, এগুলো তিশারা দেখে না। তিশা দেখে সাদা চামড়া। তিশার কাছে সাদা চামড়ার অনেক মূল্য আছে, ঠিক যেমনটা পাশ্চাত্য দেশে, ঠিক আছে? তো তিশা সাদা চামড়া অনেক মূল্যায়ন করে। এখন এই সাদা চামড়ার মানুষটা দেখতে সুন্দর হলো ওর কি খারাপ হলো, ইট ডাজন্ট আ বিগ ডিল ফর তিশা। তিশার কাছে এটা কোনো মাইনেই রাখে না। তো রাজের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। তিশা কোনোভাবে মেনে নিতে পারছে না রাজের মতো ছেলের সাথে শারমিন সংসার করবে। তাদের সংসারটা তিশা ভাঙানোর জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই সমস্ত কথার মাঝখানে আমি একটু শারমিনকে নিয়ে কথা বলবো, তারপর বাকি কথাগুলো আবার বলবো। আমরা এতদিন পর্যন্ত দর্শক রাজকে দেখেছি, রাজ একের পর এক ভিডিও দিয়েছে, 3-4টা ভিডিও টানা দিয়েছে। এর পরবর্তীতে শোনা গিয়েছিল, মানে যেটা জানা গিয়েছিল, রাজকে আইন বা প্রশাসনের দিক থেকে চাপ প্রয়োগ করা হয়েছে যেন রাজ ইউটিউবে আর কোনো কথাবার্তা না বলে, সেই জন্য তার মুখ চুপ করে রাখে, ঠিক আছে, ততদিন পর্যন্ত যতদিন না সমস্ত ঘটনা সমাধান হচ্ছে। কারণ আপনারা অনেকে বলতে পারেন, ভাই আপনার কথা তো মিথ্যা হলো, রাজ তো আজকে ভিডিও দিয়েছে। না দর্শক, রাজ ভিডিও কি দিয়েছে? সে কি মুখে কথা বলেছে? সে কি জবান দিয়েছে? সে কি মুখ থেকে কোনো শব্দ, টাটু শব্দ উচ্চারণ করেছে? করেনি কিন্তু। সে একটা মিউজিক ভিডিও দিয়েছে, যে মিউজিক ভিডিওর মিউজিকের আমি মটাও বুঝিনি, আন্ডা, মাথা, গোড়া, আগা, মুন্ডু কিচ্ছু বুঝিনি। দুবদাব কাউ 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 করেছে, গান শেষ হয়ে গেছে। মানে রুচি বোধের অভাব আছে আসলে। আবার মানে বলছি, ওই সমস্ত কথাতে আসছি। তো রাজ কিন্তু কোনো কথাবার্তা বলেনি, যা মিউজিক ভিডিওতে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শো অফ করেছে, ঠিক আছে? কারণ কি? কারণ রাজ এই সমস্ত কাজ করতে পারবে, বাট সে মুখ চালাতে পারবে না। তার মুখে স্কচ টেপ মেরে দিতে বলেছে প্রশাসনের লোকজন। শারমিনরা জানিয়েছে যেন রাজ কোনো শব্দ না উচ্চারণ করে ইউটিউবে, ঠিক ততদিন পর্যন্ত যতদিন সব কিছু সমাধান হয়। তো রাজ এই সমস্ত কারণে, যেহেতু সে দেখছে সে কথা বলতে পারবে না, তার চ্যানেলটা পড়ে যাবে, এই জন্য সে একটা মিউজিক ভিডিও দিয়ে চ্যানেলটাকে একটু ধরে রাখলো আর কি। এটা জাস্ট মিউজিক ভিডিও দাও, কোনো কথাবার্তা কিন্তু সে বলেনি শারমিন প্রসঙ্গে। কারণ এই কথাবার্তা বলার সাহস সে অবশ্যই কখনোই করবে না, কারণ এটা এখন নিষিদ্ধ কাজ বর্তমানে। তো রাজের ভিডিও নিয়ে কিছু কথা বলতে চাই। রাজ ভিডিও দিয়েছে, মিউজিক ভিডিও। আমার প্রশ্ন, রাজ যে মিউজিক ভিডিওটা দিয়েছে সে আসলে কী বোঝাতে চেয়েছে? হ্যাঁ, অনেকে থাকে যে আচ্ছা আমার তো এখন সংসার ভেঙে যাচ্ছে, আমার সাথে তো আমার বউ কথা বলছে না, আমার বউর সাথে আমি কথা বলতে পারছি না, আমি আমার বউকে আমার মনের ভাব বোঝাতে পারছি না, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা গান তাকে পাঠিয়ে দিই, গানের কথার মাধ্যমে আমি আমার মনের কথাগুলো তার কাছে ব্যক্ত করি। অনেকে কাজ করে, দেখবেন যে একটা গান পাঠিয়ে দিল তার প্রিয়জনের কাছে, ওই গানের মধ্যে যে কথাগুলো থাকে, হয়তো কথাগুলোর মধ্যে তার মনের কিছু অব্যক্ত চাওয়াগুলো সে গানের মধ্যে থাকে, এই জন্য সে গানটা পাঠিয়ে দেয়। দেখবেন অনেক গানের সাথে নিজের চাওয়া আবেগ মিলে যাবে। তো আমি ভেবেছি হয়তো রাত যখন এই কথাটা বলেছে, হয়তো এরকম কোনো একটা মিউজিক ভিডিও দিবে, দিয়ে হয়তো সে শারমিনকে বলবে, শারমিন তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার কাছে চলে আসো, আবার আমার সংসারটা করি, হয়তো এই টাইপের কোনো একটা মোরাল সে বুঝাবে গানের মাধ্যমে। তা আমি প্রশ্ন করবো, আমার এখানে ভিডিওতে অবশ্যই অনেক উচ্চশিক্ষিত মানুষও আছেন, অনেকে ভিডিও দেখেন, যাদের মধ্যে অনেকে হায়ার এডুকেটেড। তো আমি একটু কষ্ট করে বলতে চাই, রাত যে ভিডিওর মধ্যে আজকে মিউজিক ভিডিও বানিয়েছে, কষ্ট করে যারা খুব উচ্চশিক্ষিত ওই সমস্ত আপু বা ভাই একটু বলবেন রাজের গানের অর্থগুলা কি? আমি না একটুকু বুঝতে পারিনি দর্শক। হ্যাঁ, আমি অনেক লেখাপড়া করেছি, বাট বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছে রাজের গানটা শুনে যে আমি মূর্খ, আমি কোনো লেখাপড়া করিনি। কারণ এমন একটা র্যাপ গান দিয়েছে, মানে আমার কাছে অসম্ভব লেগেছে প্রত্যেক অর্থ খুঁজে বের করা। আর আমার কথা ভাই, আপনার তো মনের দুঃখ ভারাক্রান্ত হৃদয়, আপনি তো আপনার মনের কথা ব্যক্ত করবেন। আপনি আপনার মাতৃভাষায় কোনো একটা কিছু যদি বলার থাকতো, সেরকম কিছু একটা ধরে তুলে দিতে পারতেন। আপনি এমন একটা জিনিস দিলেন, একটা ওয়েস্টার্ন কালচার একটা গান দিলেন, তো দিলেন কোনো সফট গান না, কোনো সোলো গান না, জাস্ট এটা র্যাপিং গান দিলেন। পাশাপাশি কী করলেন? আপনি গ্রাম বাংলা সিনারির মধ্যে হাঁটাহাঁটি করলেন। ভাই আপনি বলুন তো, ইংলিশ ওই গানের মিউজিকের সাথে আপনার দেওয়া সেই ভিডিওর আগা, মাথা, গোড়া, তলা কিছু বোঝা যায় কি না? সব কিছু তো ফাটা ফাটা লাগে, সব কিছু ফাটা ফাটা লাগছিল আমার কাছে। মানুষের তো ন্যূনতম রুচিবোধ থাকে। আচ্ছা, আমি যে মিউজিক ভিডিওটা দিচ্ছি, আমার এই মিউজিক ভিডিওর সাথে তো আমার এই জিনিসটা যেতে হবে,
তো আমার রুচিবোধে আসতে হবে, আপনার কতটুকু রুচিবোধে এটা আসে। এই রুচিবোধ যদি না আসে, মানে কি বলবো আসলে দর্শক, রুচিবোধে তো আপনার আসছে না, মানে এটা রুচিবোধে তো আসে না কোনোভাবে, তাহলে কীভাবে কি আপনারা করতে চান বলুন? মানে রাজ আসলে কী বুঝাতে ছিল আমি কিচ্ছু বুঝতে পারলাম না। না গানের মধ্যে কোনো শব্দ, না গানের মধ্যে কোনো অর্থ আছে, না তার ভিডিওর মধ্যে কোনো সৌন্দর্য আছে, খালি দেখলাম যে হাঁটাহাঁটি করছে এবং খুব সুন্দর করে হাঁটছে, জ্যাকেট খুলে ফেলছে, তার পেটের মধ্যে নতুন ভুঁড়ি ভুঁড়ি হয়েছে, ওই ভুঁড়িগুলো দেখাচ্ছে যে শারমিন তাকে খাইয়ে কত মোটা করেছে, পটকা হয়েছে, পটকাবাজ। তো যাই হোক, আমার কাছে রাজের এই মিউজিক ভিডিওটা টোটালি লেম লেগেছে, এক কথা বলে দিলাম, খুবই লেম লেগেছে। এর বাইরে আর কোনো অর্থ নেই। আমি জানি না কয়জনের ভালো লেগেছে, বাট আমার কাছে খুবই বাজে লেগেছে। আমি মনে করি যদি শারমিনের রাজের কাছে 2-1%ও যাওয়ার সম্ভাবনা থাকতো, রাজ এইসব মার্কা ভিডিও দিয়ে সে 2-1%ও নষ্ট করে দিবে, ঠিক আছে, তার রুচিবোধের প্রকাশ করে। তো রাজের ভিডিও নিয়ে এই কথাটুকু বলা ছিল যে রাজ ভিডিও দিয়েছে একটা। আর ওদিক থেকে শারমিনের কথা একটু বলি দর্শক, অনেকগুলো কথা শারমিন কিন্তু জমা হয়েছে। এতদিন পর্যন্ত এতগুলো ঘটানো হয়েছে, শারমিন একটা টাটুর শব্দ ইউটিউবে কিন্তু করেনি, কিন্তু রাজকে নিয়ে দেখবেন অনেকগুলো কথাবার্তা কিন্তু হয়েছে। রাজ ধাপে ধাপে পালাক্রমে কখনো ভিডিও দিয়েছে, কখনো পোস্ট লিখেছে, ঠিক আছে, একের পর এক খালি দিয়েই গেছে, কিন্তু শারমিন কিন্তু একতরফা কোনো কথা বলে যায়নি। রাজের মতো বলে গেছে, শারমিন চুপ করেছিল। এখন আপনাদেরকে আমি কিছু জিনিস বুঝাই দর্শক। একটা মানুষ যখন খুব কষ্টে থাকে, অনেক কষ্টে থাকে, অনেক পেইনে থাকে, কোনো কিছু বলার সুযোগ থাকে না, সাফোকেটেড ফিল করে, তার দম বন্ধ আসতে থাকে, সে মানুষ তার স্বাভাবিক লাইফ থেকে কিন্তু বিচ্যুতি ঘটে ফেলে। মানে সে তার স্বাভাবিক কাজকর্ম ঠিকমতো করতে পারে না, খাবার দাবার, ঘুম, ওয়াশরুমে যাওয়া, কোনো কিছু ঠিকমতো করতে পারে না, তার লাইফে সব কিছু ইররেগুলার হয়ে যায়। শারমিনকে দেখবেন সে কিন্তু পুরোপুরিভাবে ইররেগুলার হয়ে গিয়েছিল, তার লাইফ সম্পর্কে উদাসীন হয়ে গেছিলো, কিন্তু রাজ কিন্তু এমনটা ছিল না। রাজ কিন্তু সময়ের সাথে সাথে সে ভিডিও দেওয়া, তার মতো করে চলা ফেরা সবই ঠিক মতো করছিল। বাট শারমিনকে দেখবেন সে হতবিহ্বল হয়ে গিয়েছিল পুরোপুরিভাবে, সে কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তো এটা একটা জিনিস ক্লু বহন করে যে শারমিন তার সংসারটা নিয়ে অনেক বেশি সন্দিহান ছিল, শারমিন তার সংসারটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছিল, শারমিন তার সংসারকে নিয়ে চিন্তা করছিল যে ভবিষ্যৎটা আসলে কী হবে, যেটা রাজ করছিল না। এই একটা জিনিস এটা দিয়ে কিন্তু স্পষ্টভাবে বলা যায়। আপনারা জানেন খুকি গতকালকে শারমিনদের বাসায় গিয়েছে, ভিডিও দিয়েছে, এখন তিশারা যাচ্ছে ঢাকাতে, হয়তো যাবে কিনা জানি না, বাট হয়তো শারমিনের সাথে দেখা করতে গেলেও যেতে পারে। তারপর আজকে বিলাল একটা ভিডিও দিয়েছে দর্শক, বিকালের দিকে, হয়তো 5টার দিকে একটা ভিডিও দিয়েছিল। ওই ভিডিওতে বিল্লাল টাইটেল লিখেছে কি বলুন তো সবাই? বিল্লাল লিখেছে, শারমিন কি বলল, এই সংসার করবেন না কি করবেন না? অবশ্যই সবাই এই কথা শুনে বুঝে গেছেন বা হয়তো ভেবেছিলেন শারমিন মুখ খুলেছে, শারমিন কী বলেছে একটু গিয়ে শুনি। আমি এটা ভেবেছিলাম, বাট শারমিন ক্যামেরার সামনে আসেও নেই, কিছু বলেও নেই, বরং বিল্লালকে দেখলাম বিছানাতে পা জেগিয়ে চেগিয়ে চেগিয়ে শুয়ে শুয়ে কথা বলছে শারমিন এখনও কিছু সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নিবে, এবং সিদ্ধান্ত নিলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। এবং দেখেন চালাক কত দূর, মানুষটা অসুস্থ কিন্তু বুদ্ধির কোনো ঘাটতি নেই, বুদ্ধি আছে, একদম শেয়ানা, পাকনা শেয়ানা আর কি। তো বিল্লাল বলছে শারমিনের এই কথাগুলো যখন আমাদের কাছে জানাবে আমি আপনাদেরকে সব জানিয়ে দিব, আমি যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলোর মধ্যে কোনো একটা না কোনো একটা ভিডিওতে থাকবে, আপনারা রেগুলার আমার ভিডিও দেখতে থাকবেন, তাহলে খুঁজে পাবেন। মানে দর্শকদেরকে কিভাবে মানে বলদ বানাতে হয় সেই বুদ্ধিটাই মানে বিল্লাল করছে। মানে বিল্লাল বলে দিচ্ছে তার সব ভিডিও দেখতে হবে, কোনো না কোনো একটা ভিডিওতে সে দিয়ে দিবে ধূপ, মানে হঠাৎ করে, তো কোনো ভিডিও মিস করলে আপনারা দেখতে পারবেন না। মানে একটা ভিডিও প্রমোশন করছে আর কি, তার নিজের বোনের জীবন যায়, বোনের সংসার যায়, বিল্লাল এখানে তার বোনকে নিয়ে ব্যবসাতে মেতেছে। এই হচ্ছে ভাই নামের কুলাঙ্গার ভাই, বজ্জাত ভাই এগুলো। আজকে শারমিনের সংসার ভাঙার জন্য যদি সিঙ্গেল কোনো মানুষ পরিবারের দায়ী থাকে, সেটা কিন্তু বাবুর চেয়ে বেশি বিল্লাল দায়ী। আপনারা মানেন আর না মানেন, সেটার কারণে আজকে আমি বলবো দর্শক, সেটার কারণে আজকে আমি জানাবো, বিল্লাল কিন্তু শারমিনের সংসার ভাঙার জন্য ওতপ্রোতভাবে জড়িত। তো যেটা বলছিলাম, শারমিনের সাথে কিন্তু খুকি কথা বলেছে, এবং খুকির সাথে যখন শারমিন ছিল, কালকে শারমিনকে কয়েকবার ক্যামেরাতে দেখা গিয়েছে, খাওয়ার সময় দেখা গিয়েছে, খুকির সাথে কথা বলার সময় দেখা গিয়েছে, আবার খুকি যাবার সময় দেখা গিয়েছে, এরকম ধাপে ধাপে দেখা গিয়েছে। তো আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে কিছু কথা বলি। সর্বপ্রথম খাবার সময় একটা কথাটা বলি। যখন সবাই খেতে বসে, বিরিয়ানি রান্না করা হয়েছিল, সম্ভবত বিরিয়ানি
বা মোরগ পোলাও জানি না, বিরিয়ানি রান্না করা হয়েছিল, ভালো খাবার রান্না হয়েছিল। তো সবাই বিরিয়ানি খাচ্ছে, খুকি, তারপর হচ্ছে কি বিল্লালের বউ, পরিবারের সবাই বিরিয়ানি খাচ্ছে। এখন শারমিন অনেকক্ষণ ধরে সবাই বিরিয়ানি খাইলেও সে শশা কামড়াচ্ছে, শশা খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে না তো খাচ্ছে না, খাচ্ছে না তো খাচ্ছে না, সে শশা খাচ্ছে বসে বসে। তো অনেকক্ষণ পর সে ছোট্ট চামচের কয়েক চামচ সে ভাত নিয়েছে, বিরিয়ানি নেয়নি। তারপর তার অপোজিটে সম্ভবত আরেকজন পরিবারের মানুষ ছিল, সেটা কি আমি বলতে পারবো না, বলছিল তুমি বিরিয়ানি নিলে না? তখন শারমিন বলে, না আমার মন ভালো লাগছে না। দেখুন, একটা কথা বুঝবেন দর্শক, সবাই বিরিয়ানি খাচ্ছে, শারমিন বিরিয়ানি খেলো না, তার উত্তর একটাই, তার মন ভালো নেই। রাজের লাইফটা দেখুন তো, রাজ যেভাবে করে চলছে, তার পেট বাড়িয়েছে, হাসাহাসি করছে, ভিডিও দিচ্ছে, সে কি না খেয়ে আছে? কখনোই না। রাজ ঠিক মতো পেট ভরে খেয়ে নিয়েছে, কিন্তু না খেয়ে কষ্ট করছে কে? শারমিন। শারমিনের চেহারাটা দেখবেন তো দর্শক, ক্যামেরার সামনে কোনো কথা বলে কি না, মনে হচ্ছে মানে সে খুব শোকের মধ্যে আছে, মনে হচ্ছে কবর থেকে তাকে তুলে আনা হয়েছে। চেহারার এক্সপ্রেশন দেখবেন, খাবার দাবার খাচ্ছে না, মন খারাপ করে আছে, কারোর সাথে কথা বলছে না, কমিউনিকেশন গ্যাপ করে ফেলেছে সবার সাথে, নিজেকে ঘরবন্দি গৃহবন্দী করে ফেলেছে, চার দেয়াল আটকে রেখেছে। এটা কিন্তু শারমিন একরকম নিজের সাথে নিজেই এখন নির্যাতন চালু করে দিয়েছে। এবং এই কাজগুলো মানুষ কখন করে জানেন? যখন সে অনেক বেশি ডিপ্রেসড থাকে, অনেক বেশি আপসেট থাকে। শারমিন তার লাইফটা অনেক বেশি আপসেট, কারণ সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। সে কোনোভাবে বুঝতে পারছে না তার এই সংসারটা নিয়ে আসলে কী করা উচিত। কারণ এখন কিন্তু সব কিছু একটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, সব কিছু ঝুলন্ত অবস্থায় আছে। যে রাজের সাথে তার ডিভোর্সও হয়ে যায়নি, আবার সে রাজকে বলেও দেয়নি যে আমি সংসার করব। মানে সে সিদ্ধান্তই জানাতে পারছে না শারমিন কী করবে। শারমিন যখন ভাবে যে আচ্ছা আমি সংসার করব, তখন তার পিছনের ঘটনাগুলো মনে পড়ে যায়। আবার সেই যখন সংসার ভেঙে দিব, তখন সেও দুঃখ পায় যে আমি এই সংসারটা ভেঙে দিব, আমার নিজের হাতে গড়া সংসার, এই সংসার নিয়ে শারমিন কতটা স্বপ্ন দেখেছে, সংসারটা ভেঙে দিব, এটাও শারমিন মেনে নিতে পারছে না। তো সব মিলে শারমিন একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে। আর আরও খারাপ সিচুয়েশনটা কি জানেন? যখন দেখবেন শারমিনের আশপাশে যারা আছে, তারা শারমিনের কেউ শুভাকাঙ্ক্ষী না, কোনো মানুষ শারমিনকে ভালো বুদ্ধি দিতে চায় না, সবাই শারমিনের সংসারটা চায় ভেঙে যাক। তো সব কিছু মিলে না শারমিন খুব ক্রাইসিস মোমেন্টে আছে। তো এই যে এতটুকু কথা যে বললাম, এই এতটুকু কথা আমি একটা জিনিস বলে দিতে চাই, রাজ আর শারমিনের সংসারটা যদি হয় দর্শক ভবিষ্যতে, মনে রাখবেন একমাত্র শারমিনের কারণেই হবে। কিন্তু কিন্তু রাজ এই সংসার নিয়ে বিন্দু মাত্র বিচলিত না। রাজের প্রয়োজনও নেই শারমিন আসলো কি আসলো না, রাজের দরকার খালি শারমিনের টাকা। রাজ শারমিনকে ভালোবাসে না দর্শক। আমি যেটা বলছি সেটা আমি 100% কনফার্মেটরি দিয়ে বলছি দর্শক, আমি চ্যালেঞ্জ করে বলছি। আমি যতকাল ইউটিউবে ভিডিও দিয়েছি সবগুলো দিনের আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে বলছি দর্শক, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, এটা আজকে হোক কালকে হোক, দুনিয়া যতদিন না মানে আখিরাত হচ্ছে, আপনারা তো জানেন, একদিন এটা প্রমাণ পাবেন দর্শক। আমি যে কথাটা বলে দিচ্ছি, রাজ শারমিনকে ভালোবাসে না, এই কথাটা আমার কথাটা মার্ক করে রাখুন দর্শক। রাজ শারমিনকে ভালোবাসে না, রাজ চায় শারমিনের টাকা। শারমিন বলদ না গবেট নাকি মূর্খ আমি জানি না, শারমিন মায়া পড়ে গেছে, শারমিন মায়াতে জড়িয়ে পড়েছে। আর একটা মেয়ে অবশ্যই চাবে না তার সংসারটা হঠাৎ করে ভেঙে যাক, সে চাবে কোনো না কোনোভাবে সংসারটা করুক। কিন্তু যেটা হয়েছে, শারমিনের এই সংসারটা করা নিয়ে এখন অনেক পরিবেশ ঘোলা হয়ে গেছে। তো গতকালকে শারমিনের কয়েকটা ঘটনা দেখে আমি বলি শারমিন আসলে কি চাচ্ছে। প্রথমত, শারমিন ক্যামেরার সামনে একটাবারও বলেনি সে সংসার নিয়ে কি চিন্তা করছে, সে সংসার করবে নাকি করবে না, ডিভোর্স দিবে নাকি দিবে না, এই সমস্ত কোনো কিছু নিয়ে শারমিন মুখ খুলেনি, ক্যামেরার সামনে কিছুই বলেনি। কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে শারমিনের গতিবিধি, শারমিনের আচার আচরণ, বাচনভঙ্গি সব কিছু দিয়ে একটা জিনিস আমি অ্যানালাইসিস করে বুঝতে পারছি, শারমিন কোনো না কোনোভাবে সুযোগ খুঁজছে। ধরুন থাকে না 100% শারমিন বুঝতে পারছে রাজ খারাপ, এখানে কোনোভাবে সংসার করা যাবে না, সংসার করলে আমি কোনোভাবে হ্যাপি থাকতে পারবো না, রাজ লোভী ছেলে, শারমিন সব কিছু বুঝে গেছে। কিন্তু তারপরও সে কোনো না কোনো জায়গার একটা সাইড খোঁজার চেষ্টা করছে। যদি কোনো না কোনো একটা সাইড সে খুঁজে পায়, যে সাইডটা ধরে সে আসলে সংসারটাকে কন্টিনিউ করতে পারবে, তাহলে সে করবে। মানে শারমিন খুব করে চাচ্ছে এই সংসারটা করতে, শারমিন সংসারটা তো সহজে ভাঙতে চাচ্ছে না। কারণ কি দর্শক, একটা মেয়ে মানুষের সংসার ভাঙলে ওই মেয়ে মানুষই কষ্ট পাবে, চারপাশে মানুষ খালি তাকে হাই হাই করবে, তাকে সান্ত্বনা দিবে,
করুণা করবে, কিন্তু তার জায়গাটা কিন্তু কেউ বুঝবে না। তাকে সবাই সিম্প্যাথি দিবে, কিন্তু এমপ্যাথি দেওয়ার মধ্যে মতো কিন্তু মানুষ কেউ থাকবে না। তো শারমিনের সবচেয়ে এখন বলতে পারেন বেস্ট ফ্রেন্ড। শারমিনই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভাইসার এখন। শারমিনের বুদ্ধি এখন শারমিনই দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। তো এই জন্য শারমিন জানে যদি এখানে ডিভোর্স হয়ে যায়, সংসারটা ভেঙে যায়, শারমিনের কষ্ট আর কেউ ভাগ বসাবে না, শারমিনের কষ্ট শারমিনেরই থাকবে। তো শারমিন চাচ্ছে খুব করে যে রাজের কি কোনো ভালো গুণ নেই বা কোনো কি সাইড খোলা নেই, যে একটা সাইড ধরে ওই একটা সাইডকে শক্ত করে ধরে আমি আবার সংসার করতে পারবো। সে অনেক চেষ্টা করছে শারমিন। এখন আমি জানি না সে কতটুকু পারবে এটা, কিন্তু শারমিনের গতিবিধি থেকে আমার মনে হচ্ছে শারমিন হয়তো রাজকে ক্ষমা করে দিয়ে শেষ সুযোগ দিয়ে এই সংসারটা করতে চাবে বা করতে যাবে বা চেষ্টা করছে, এটা আমার ধারণা, এটা আমার মনে হয়েছে দর্শক। বাট ওভারঅল সব কিছু নেগেটিভ সাইডে যাচ্ছে, যে শারমিনের সংসারটা করবে না। কিন্তু শারমিনের গতিবিধিটা দেখে আমার কেন যেন এমনটা মনে হয়নি, মনে হচ্ছে সে অনেক বেশি চেষ্টা করছে। কারণ দেখবেন একটা মানুষ যদি এই সংসার নিয়ে কোনোভাবে চিন্তিত না থাকে, কোনো আবেগপ্রবণ না থাকে, তার যদি মনে হয় যে না আমি এই সংসার করবো না, তাহলে শারমিনের এত দুঃখে থাকার, কষ্টে থাকার, আপসেট মাইন্ডে থাকার কোনো কারণ নেই। কিন্তু শারমিন যথেষ্ট দুঃখে আছে, কারণ সে চিন্তিত সে কি করবে, সে ডিসিশন নিতে পারছে না, সিদ্ধান্তহীনতায় ভুগছে। যদি এটা এত সহজ সিদ্ধান্ত হতো যে সংসার আমি করবো না, ভেঙে দিব, তাহলে তার কোনো চাপই লাগতো না। কিন্তু যেহেতু সে সিদ্ধান্তহীনতায় ভুগছে, তার মানে কোনো না কোনোভাবে শারমিন চেষ্টা করছে যে সংসারটা কি করা যায়। এই কারণে কিন্তু সিদ্ধান্তহীনতা শব্দটা যুক্ত হয়েছে। আর ওখান থেকে বিল্লাল সেও ঠিক একই কথা বলেছে যে শারমিন এখনও কিছু সিদ্ধান্ত জানায়নি, সে চিন্তা করছে সে কি করবে। তো বিল্লালের একটা কথা আমি না বললেই না, শারমিন যে সংসারটা ভেঙে যায় দর্শক, এই সংসার ভাঙার পিছনে বিল্লাল অনেকভাবে দায়ী। এই যে 3 লাখ টাকার জমি নিয়ে রাজ প্রশ্ন তুললো যে 3 লাখ টাকা কই, কেন দেওয়া হয়েছে বিল্লালকে, হ্যাঁ এগুলো তো বিল্লালের জমি কেনার জন্য। এখনও ওই জমির টাকা বাদ আছে কিছু, সম্ভবত কত লাখ টাকা আমার মনে নেই, 5-6 লাখ টাকা হতে পারে, আমি শিওর না দর্শক, নট শিওর। তো ওই টাকাটা তো এখন শারমিনকে দিতে হবে। যদি শারমিন আবার এখন রাজাতের সংসার শুরু করে দেয়, শারমিনের কাছ থেকেও তো এখন আর বিল্লাল সে টাকা নিতে পারবে না। তো বিল্লাল আবার খুব করে চাচ্ছে যেন শারমিন ওই টাকাগুলো দেওয়ার আগে যেন বিল্লালের ঘরে না উঠে, রাজের ঘরে না ওঠে, ভুল বললাম, রাজের ঘরে যেন না ওঠে। বিল্লাল খুব করে চেষ্টা করছে শারমিন যেন এই সংসারটা না করে। কারণ যদি শারমিন রাজাতের সংসার ভেঙে দেয়, তাহলে শারমিনের ইউটিউব থেকে ইনকাম করা সব টাকা বিল্লাল বসে বসে খাবে। বিল্লাল শারমিনের টাকা দিয়ে জমি কিনবে, বিল্লাল শারমিনের টাকা দিয়ে সংসার চালাবে, বিল্লাল শারমিনের টাকা দিয়ে মজমাস্তি করবে। তো বিল্লালের স্বার্থ হচ্ছে শারমিনের টাকা, ওইখানে রাজের স্বার্থ শারমিনের টাকা, ওইদিকে পরিবারের স্বার্থ শারমিনের টাকা। প্রত্যেকটা মানুষ শারমিনের টাকার উপর চেয়ে আছে, শারমিনের টাকার স্বার্থের দিকে বসে আছে। বিল্লাল বলেন, তার পরিবার বলেন, রাজ বলেন, সবাই শারমিনের টাকা চিন্তা করছে। সিঙ্গেল কোনো মানুষ নেই যে শারমিনের চিন্তা করছে যে আচ্ছা শারমিনের কি হবে। কেউ শারমিনের চিন্তা করছে না, সিঙ্গেল কেউ না। এটাই দুনিয়াটা বড়ই স্বার্থপর। আজকে বিল্লালকে দেখুন দর্শক, হ্যাঁ একটা ইস্যু ঘটেছে, আমার কথা বুঝবেন, একটা ইস্যু ঘটেছে। রাজ ইলিগালভাবে শারমিনের চ্যানেল নিয়েছে, রাজ ইলিগালভাবে শারমিনের কাছে টাকা আবদার করেছে বা টাকার সন্ধান চেয়েছে যে কোথায় কী করেছো, বুঝলাম। শারমিনের ভালো লাগেনি, ঝগড়া করে চলে এসেছে, বুঝলাম। একসাথে থাকবে না, এখন আলাদা থাকছে, বুঝলাম। কিন্তু বিল্লালের কি খুব দরকার ছিল যে পরিবেশটাকে ঘোলাটে করার? বাবুর কি দরকার ছিল পরিবেশটা ঘোলাটে করার? তারা ঘোলাটে করেছে কেন? ইচ্ছা করে, যাতে করে এই ঘোলাটে করার জন্য রাজ লজ্জা পরে সংসারটা কন্টিনিউ না করে, শারমিন যেন লজ্জাতে পরে সংসারটা কন্টিনিউ না করে, আগে যেন ভেঙে দেয়। এগুলো একটা চাল ছিল। এখন বলতে পারেন যে ভাই আপনি তারা কয়েকদিন আগে বলেছেন রাজকে বকা দিবে না কেন, রাজ তো চ্যানেল নিয়েছে। অবশ্যই দর্শক বকা দিতে হবে, বকা দিবে না কেন? রাজ যে কাজটা করেছে, শারমিন চ্যানেলটা নিয়েছে, চ্যানেলটা এখন খোঁজ পাওয়া যাচ্ছে না, এর জন্য বলেছিলাম বকা দিয়েছে, অবশ্যই উচিত কাজ করেছে। কিন্তু ঠিক তার 2 দিন পর নতুন ঘটনা আমরা জানতে পেরেছি যে শারমিনের চ্যানেল যাওয়ার পেছনে রাজকে পুরোপুরিভাবে দায়ী করা যাবে না। হয়তো ঘটনার মোড় এখানে ইউটার্ন মেরেছে, কারণ আমরা বুঝতে পারছিলাম যে শারমিনের চ্যানেল যাওয়ার পেছনে হয়তো রাজের চাইতে বেশি ভূমিকা বাবুর আছে। তার মানে যদি বাবু মিমের কথা মতো শারমিন চ্যানেল নষ্ট করে দিয়ে থাকে, তাহলে রাজের কারোর মাথায় অকারণে দোষ চাপিয়ে তো আমরা ঘটনার প্রেক্ষাপটে বদলে দিব। এই কারণে আমি বলছি
যে এখানে যদি বাবু ছেলেটা সত্যি সত্যি শারমিনের নিয়ে থাকে তাহলে তো রাজের ফল্ট নেই। তার মানে রাজের সাথে যে খারাপ ব্যবহারগুলো করা হয়েছে, জোর জবরদস্তি করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, হাতাপাই করা হয়েছে, তার মানে এগুলো সবই ইচ্ছাকৃত ছিল। রাজকে খারাপ বানিয়ে ঘর থেকে বের করে দিয়ে যেন রাজের সাথে সংসার না করে শারমিন, এগুলো একটা পায়তারা ছিল আর কি, ছুতা ছিল, যেন শারমিন আর লজ্জাত করে সংসারটা না করে। কারণ পরিবেশ ঘোলা করে দেওয়া মানে কিন্তু ঘটনাকে তিলকে তাল বানিয়ে দেওয়া, সেটাই রাজ আর বাবু মিলে করেছে। সো অনেক কিছু এখানে ঘটেছে, অনেক ষড়যন্ত্রই ঘটেছে, অনেক পলিটিক্স এখানে হয়েছে। সবার উদ্দেশ্য একরকম ছিল না। এখানে বিল্লালের উদ্দেশ্য ছিল শারমিনের টাকা খাওয়া, বাবুর উদ্দেশ্য ছিল তার বউয়ের কথা মতো শারমিনকে কষ্ট দেওয়া, রাজের উদ্দেশ্য ছিল তার বউয়ের টাকা খাওয়া। তো এক একজনের এক একটা উদ্দেশ্য ছিল, সবার স্বার্থ ছিল দিন শেষে। শারমিনের স্বার্থ ছিল না। শারমিন এখানে ভুক্তভোগী, শারমিন পুরোপুরিভাবে এখানে ভুক্তভোগী। মেয়েটা খারাপ হোক, শারমিন খারাপ, শারমিন বুড়ি, শারমিন যে তাই যাই হোক না কেন দর্শক, দিন শেষে শারমিন একটা মেয়ে মানুষ, সে সংসার করতে চেয়েছিল, তার সংসারটা ভাঙছে, এটাই সবচেয়ে বড় কথা। এটাই সবচেয়ে বড় কথা। একটা মেয়ে খারাপ হতে পারে এর মানে তো এটা নয় সে সব জায়গা থেকে কষ্ট পাবে, তার সংসার ভেঙে ফেলতে হবে, এটা তো আসলে মানে হয় না। বাবুদের জীবনটা দেখলাম দর্শক, মিমের বাসায় মিম এখন রোজ ডে পালন করছে, রোজ ডে। কুকি ঘরে ঢুকছে, দেখছে ঘর ভর্তি রোজ। মিমকে বলে এগুলো কি করেছিস? মিম বলছে রোজ ডে না, চারিদিকে রোজ লাগিয়ে রেখেছি। আমার খুব করে প্রশ্ন করতে মন যাচ্ছে দর্শক, মিমের এত খুশি থাকার কারণটা কি? মিমের এত ফুর্তি লাগার কারণটা কি? মিম এত সুখে কেন আছে? মিমের ননদ এত কষ্টে আছে। মিম তো জানে যে শারমিন কোনো এক সময় তাকে ঢাকাতে থাকার জন্য আশ্রয় দিয়েছিল, শারমিন তার বাসা ভাড়া ঠিক করে দিয়েছে, শারমিন তার এনআইডি কার্ড দিয়ে মিমকে বাসা ঠিক করে দিয়েছে, এমনকি শারমিনের জন্যই কিন্তু মিম আজকে বাবুকে বিয়ে করতে পেরেছে। মিম তো সবই জানে। তাহলে শারমিনের এরকম একটা খারাপ সিচুয়েশনে মিম কীভাবে নীরবতা পালন করছে, তার মতো করে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে, রেড রোজ খেলাধুলা করছে? আমি তো বুঝতে পারলাম না। মিমের জায়গা থেকে একটাবার উচিত ছিল না শারমিনের কাছে গিয়ে শারমিনকে অ্যাটলিস্ট সান্ত্বনা দেওয়া? সেটা দেয়নি। দিবে কেন বলুন? মিমি তো কোনো না কোনোভাবে দায়ী শারমিনের সংসার ভাঙার জন্য। কিসের সে সান্ত্বনা দিবে? আর সে তো সংসার ভাঙবে। সেই মিমের মধ্যে এখন ফুর্তি লেগেছে, ঈদের মতো ফুর্তি লেগেছে। সে রোজ ডে পালন করবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, সে নাচ গান সব কিছু করছে। আর বাবু কুলাঙ্গার সন্তানটাকে বলতে চাই, অপদার্থ ছেলেটাকে, 2 দিন আগে না বোনের চিন্তা করে বাসাতে গিয়ে রাজকে মারপিট করলো, অনেক দেখালো বোনের চিন্তা করে। এখন তাহলে বোনের দুঃখের সময় বোনের পাশে নেই কেন? কীভাবে রোজ ডে খেলা করছে তার বউয়ের সাথে? আমার তো প্রশ্ন করতে মন চায়। এই সমস্ত গতিবিধিতে কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে শারমিনের ক্ষতি করার পেছনে আসলে মূল গুরুমাকে, মেইন প্রধান মানুষগুলো কারা কারা, এগুলো আসলে এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে বোঝা যাচ্ছে। যেই বাবু এত কেয়ারিং দেখালো তার বোনের প্রতি, যে বোনকে এত ভালোবাসে, বোনের চ্যানেল নষ্ট করেছে এই জন্য রাজকে মারপিট করলো, এত অপমান করলো, সেই বাবু এখন বোনের কষ্টে বাসাতে যায় না, বোনের সাথে দেখা সাক্ষাৎ করে না, বউ নিয়ে পড়ে আছে মিমকে নিয়ে রোজ ডে পালন করতে। এখানে খালি একটা কথাই বলতে চাই, শারমিন যত বড় শত্রু হোক না কেন, মিমের উচিত ছিল তার ননদ হিসেবে, মানে ননদ যাই বলুক না কেন, একবার হলেও তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া। মিম কিন্তু সেটা করেনি। আর এখন আবদিয়াকে একটা নাটক করছে, দেখবেন আবদিয়াকে খাইয়ে দেয়, আবদিয়াকে একটা মার্কেটে, যেগুলো সব দেখানো, কারণ সে জানে সে তখন সামনে মা হবে, সবাই তাকে বকাঝকা করবে, এই জন্য দেখাচ্ছে আমি আবদিয়াকে অনেক ভালোবাসি। মনে রাখবেন দর্শক, 24 ঘন্টার মধ্যে মাত্র 20 মিনিট একটা ভিডিও দেখেন, মিমের ভিডিও। 24 ঘন্টার মধ্যে যদি আবদিয়াকে 20টা মিনিট সময় দিয়ে দেখায় আমরা আবদিয়াকে অনেক ভালোবাসি, সেটা তো খুব সহজ কাজ। বাকি 23 ঘন্টা 40 মিনিট আবদির উপর কী পরিমাণ নির্যাতন চলে এটা কিন্তু আপনারা কেউ দেখেন না, ঠিক আছে? সো মিম যে কত খারাপ মেয়ে এটা কল্পনাতেও আনতে পারবে না, কত পরিমাণে জঘন্য খারাপ এই মিমের পরিবার, তিশা, কল্পনাও করতে পারবেন না দর্শক। তো যাই হোক, বাবু, মিম, বিল্লাল, এরাই প্রধানত মানে বলতে পারেন আজকে শারমিন আর রাজের সংসার ভাঙার মুখ্য মানুষ। বিল্লাল টাকা পয়সার জন্য চাচ্ছে না শারমিন সংসার করুক, বাবু চাচ্ছে না সংসার করুক শারমিন, কারণ চায় যেন শারমিন কষ্ট থাকুক, কারণ তার বইয়ের কথা মতো। মিম তো চাচ্ছে না শারমিন সংসার করুক। আর রাজ সে চায় টাকা, মানে সে শারমিনকে চায় টাকার জন্য, বাট ভালোবেসে না। আর শারমিন চাচ্ছে সংসারটা করতে, মানে এখানে শারমিন যাই করছে না কেন সব কিছু তার প্রতিকূলে আছে, তার অনুকূলে কিছুই নেই। ভাববেন শারমিনের জায়গাটা কতটা কঠিন এখন বর্তমানে। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। অনেকগুলো ইনফরমেশন আজকে আপনাদেরকে একসাথে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা শারমিনের চ্যানেলে গেলে বা
আজকে রাজা চ্যানেলে অনেক কিছু দেখতে পারবেন। সো আজ আর বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।